খালেদ মহিউদ্দিন প্রশ্ন করার জন্য অভয় চাচ্ছেন ক্ষমতার কাছে, সাংবাদিকরা কি প্রশ্ন করার জন্য অভয় চাওয়ার কথা? কি এমন কমেডি হয়ে গেছে যে আপনাকে এইভাবে হাসতেছে, আপনি এইভাবে হাসি আটকে রাখতে পারতেছেন না? কারণ জামায়াত হারিয়ে গেছে, তাই তো? মানে জামায়াত 60 থেকে 70টার মতো মাত্র এই কয়টা সিট পাইছে, এই জন্য অনেক বড় একটা সংখ্যক মানুষ যে রাষ্ট্রীয় ক্ষমতার জন্য জামাতকে কনসিডার করতেছে, এটা জামাতের জন্য অনেক বড় ইতিবাচক সাইন। এটা কি নতুন করে আবার নতুন কোন ফ্যাসিজমের আভাস দিচ্ছে? সামনে এরকম আরো অসংখ্য অহরহ ঘটনা ঘটবে, পুলিশ তখন মামলা নেবে না, কারণ ক্ষমতাসীনদের নাম থাকবে। সো এরকম করে দেশের মানুষ আর বিচার পাবে না, যেটা আমাদেরকে আবার সেই পুরনো শাসনের দিকে নিয়ে যাবে। এই সহিংসতাগুলো বন্ধ করার জন্য আপনার সেই প্ল্যান কি? সেই প্ল্যান আমাদেরকে দেখান। আমরা তো ডে বাই ডে এরকম সহিংসতা কমতে দেখছি না, বরঞ্চ আরো বাড়তেছে। কিন্তু প্রশ্ন হলো, আপনারা শীর্ষ নেতারা একজন আরেকজনের সঙ্গে ফুল বিনিময় করবেন, মিষ্টি খাওয়াচ্ছেন, সারা দেশে গরু ছাগলের মতো কর্মীরা একে অন্যের রক্তের হোলি খেলছে, এদের বিরুদ্ধে আপনাদের শক্ত অবস্থান নাই কেন? এবার আসি ইলেকশন কেমন হয়েছে। দেখুন, গত 2 যুগে বা গত 2 যুগ বললে ভুল হবে, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে। এখন আওয়ামী লীগ যারা করে, মানে যারা শহীদ হাসিনার পক্ষে, তারা হাসবে, হাইসা বলবে যে দালাল, আওয়ামী লীগ ছিল না, ইলেকশন কিভাবে ভালো হয়? বাস্তবতা হলো আওয়ামী লীগ ছিল না বিদায়ী এই ইলেকশনটা বাংলাদেশের স্মরণকালের সবচাইতে ভালো নির্বাচন হয়েছে। কারণ আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল, 2014 সালে নিজেরা নির্বাচন করেছে, তারপরে অন্তত নির্বাচনের দিন 18 জন মানুষকে হত্যা করেছে। 2018 সালে রাতের ভোট করেছে, তবু ওই 2018 সালে রাতের ভোটের নির্বাচনে অন্তত 16 জন মানুষকে হত্যা করেছে। 2024 সালের নির্বাচনেও অন্তত পক্ষে 1 জনকে খুন করেছে, যেখানে তাদের নিজেদের ভোটাররাও ভোট দিতে যায় নাই। আর এবারের নির্বাচনের দিন নির্বাচনী সহিংসতা কতজন মানুষ খুন হয়েছে? 0। সেই সংখ্যাটা হচ্ছে 0। এমনকি নির্বাচনের দিন বড় কোনো সহিংসতার খবরও আসেনি। দেশের মানুষ ঈদের মতো উৎসব করে গ্রামে গেছে ভোট দেওয়ার জন্য, এন্ড মানুষ অনেস্টলি ভোট দিতে পেরেছে, নিজের ভোট নিজে দিতে পেরেছে। এইবারের নির্বাচনে মৃত আত্মীয় স্বজন এসেও ভোট দেয়নি। 2-1 জায়গায় কিছু অনিয়মের ফুটেজ এসছে, কিন্তু আপনি যদি সবগুলো কালেক্ট করে ক্যালকুলেট করেন, তাহলে সব মিলিয়ে সংখ্যাটা 500 হবে না। আর অপরদিকে নির্বাচন হচ্ছে প্রায় 43,000 কেন্দ্রে, 43,000। তো সবকিছু মিলায় 500 না, 5,000 কেন্দ্রে যদি ছোটখাটো এরকম কিছু মানে ফুটেজ আসতো, তারপরেও নির্বাচনকে বড় লেভেলে কারচুপি হয়েছে বা নির্বাচন ভালো হয় নাই এটা বলার সুযোগ থাকতো না। এবং দেখবেন এই যে ভোট কাস্টিং হয়েছে, এটা সবাই একনলেজ করেছে। বড় 2টা রাজনৈতিক দল, মানে যারা জিতেছে এবং যারা হেরেছে, 2টা রাজনৈতিক দলেরই ভোট কাস্টিং নিয়ে কোনো অভিযোগ নাই। সো বলা যায় ভোট কাস্টিং বাংলাদেশের স্মরণকালের সবচাইতে ভালো হয়েছে। এবার আসেন ফলাফলে কি হয়েছে। ফলাফলে কিছু কিছু জায়গায় অভিযোগ আছে। আমরা দেখেছি ঢাকা 8 এবং ঢাকা 13 এই আসনগুলোতে আমরা নানা ধরনের নাটক দেখেছি। যারা হেরে গেছেন, মানে পরাজিত পক্ষ, তারা অভিযোগ করছেন যে নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে, মানে ফলাফলে ইঞ্জিনিয়ারিং হয়েছে। যদি সত্যি এরকম কিছু হয়ে থাকে, তাহলে এই সত্য ধামাচাপা দিয়ে রাখা যাবে না, সত্য একদিন বের হয়ে আসবেই। 2008 সালে যে নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছিল, এটা বিএনপি অভিযোগ করার পর এটা কিন্তু পরবর্তীতে 2-1 বছরের মধ্যে সেটা বের হয়ে আসছে, কারণ সত্য চাপা থাকে না। সো এবারের নির্বাচনে যদি এরকম কোনো ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, তাহলে এটা আজ হোক বা কাল হোক এর সত্য বেরিয়ে আসবেই। আর যদি ট্রুলি এরকম কিছু হয়ে থাকে, মানে জামাত যেটা অভিযোগ করতেছে, এটা যদি জামাত ট্রুলি মিন করে বলে, জামাতের কাছে এরকম কোনো প্রমাণ থাকে, তাহলে জামাতের উচিত হবে প্রথমত প্রধান বিরোধী দল হিসেবে এই সত্য জনতার সামনে তুলে ধরা, ইভেন প্রমাণ আদি শুরু করে সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে এসে মানুষের সামনে এক্সপোজ করা। আমরা ইন্ডিয়াতে দেখেছি প্রধান বিরোধী দল রাহুল গান্ধী ইন্ডিয়াতে কিভাবে ভোট কারচুপি হয়েছে, কিভাবে ফেক ভোট হয়েছে, এগুলো প্রেজেন্টেশনের মাধ্যমে লাইভ মিডিয়ায় তুলে এনেছে। সো এরকম কোন ইঞ্জিনিয়ারিং যদি হয়ে থাকে, জামাতের প্রথম কর্তব্য হবে বিরোধী দল হিসেবে এই ইঞ্জিনিয়ারিং এর পেছনে কে আছে, কারা আছে, কিভাবে করা হয়েছে, এই জিনিসগুলো সঠিক ডকুমেন্টেশন করে মানুষের সামনে তুলে ধরা। কারণ আমরা যেখানে গণতান্ত্রিক উত্তরণের কথা চিন্তা করতেছি, গণতন্ত্রের পুনরুত্থানের কথা চিন্তা করতেছি, সেখানে গণতান্ত্রিক পুনরুত্থান যদি এরকম কোনো কারচুপি বা ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে হয়, তাহলে এই জাতির কপালে তো দুঃখ আছে, এই জাতির কপালে তো ভালো কিছু নাই। নেক্সট কয়েক ইয়ারের মধ্যে এই জাতিকে আবার প্রিপেয়ার হতে হবে আরেকটা অভ্যুত্থানের জন্য। তবে আমার ওপিনিয়ন হচ্ছে জামাত এই ফলাফলে সন্তুষ্ট। ইভেন জামাত অলরেডি সে ফলাফল জনতার রায় মেনে নিয়েছে, এমনকি জামাত অলরেডি বিরোধী দল হিসেবে সংসদে দায়িত্ব পালন করবে এমন ঘোষণাও দিয়ে দিয়েছে। তাহলে এখন প্রশ্ন করতে পারেন, জামাত এই ইঞ্জিনিয়ারিং এর গল্প মার্কেটে নিয়ে আসলো কেন? কারণ হচ্ছে পরাজিতরা যখন পরাজয় হয়ে যায়, তখন তাদের পরাজয় আড়াল করার জন্য এরকম কিছু গল্প, কিংবা তাদের সমর্থকদেরকে শান্ত করার জন্য এরকম কিছু গল্প সামনে নিয়ে আসে। উদাহরণস্বরূপ, যখন ডাকসু নির্বাচন হয়েছে, এই ডাকসু নির্বাচনে পরাজিত যারা বিএনপি সমর্থিত ছাত্রদল প্যানেল, তারা
কিন্তু এরকম নির্বাচনে কারচুপি বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলেছিল, নীলক্ষেতের ব্যালট হ্যান গল্প দিয়েছিল, এগুলো কিন্তু পরবর্তীতে খুব একটা ধোপে টেকে না। ইভেন ছাত্রদল তাদের পরাজয় মেনে নিয়েই ডাকসুতে গেছে। ইভেন এখন নতুন করে প্রপোজাল দিচ্ছে শ্যাডো ক্যাবিনেটের, যেখানে জামাত সরকারকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য যারা সরকার গঠন করবে তাদেরকে রাস্তাঘাটে বিরক্ত না করে আনঅফিসিয়াল জায়গা থেকে কিভাবে চেক অ্যান্ড ব্যালেন্স করবে, এই জন্য তারা শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রণালয়ের পদ্ধতির কথা বলতেছে। তো সেই জায়গাটা থেকে জামাত যেহেতু ফলাফল মেনে নিয়েছে এবং জামাত মিনিস্ট্রিতে যাচ্ছে, সো এই ক্ষেত্রে মানে আপনার যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথাটা বলতেছেন, এটা কিন্তু অনেক বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে না, বা জামাত এটাকে অনেক বড় ইস্যু করতেছে না। কিন্তু আপনি যদি একদম একটা নিউট্রাল পয়েন্ট থেকে ইলেকশনটা দেখার চেষ্টা করেন বা ইলেকশনটা অ্যানালাইসিস করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনি যদি জামাতের সমর্থক না হন, বিএনপির সমর্থক না হন, এই দুই দলের সমর্থকের বাইরে থেকে নির্বাচনটা দেখার চেষ্টা করেন, তাহলে আপনার কাছে মনে হবে যে এই নির্বাচনটা খুব ভালো একটা নির্বাচন এবং প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনই হয়েছে। বিএনপি অনেক বড় ভিক্টোরি পেয়েছে, জামাতের সাথে বিএনপির বেশ কয়েকটা আসনে খুব ছোট মার্জিনে জামাত হেরেছে। ওইগুলো যদি জামাত পেয়ে যেত তাহলে কিন্তু আরো অনেক বড় কম্পিটিশন হতো। আমরা ঢাকা 8 আসনে মির্জা আব্বাসের মতো এরকম ঝানু পলিটিশিয়ান নাসিরুদ্দিন পাটোয়ারির কাছে নাকানি চুবানি খেয়েছে। সো ওভারঅল ইলেকশনটা আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা নির্বাচন হয়েছে। আপনাদের আলাদা পার্সপেক্টিভ থাকতে পারে, ফলাফল নিয়ে আপনাদের ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ থাকতে পারে, এরকম অভিযোগ সব ইলেকশনে হয়ে থাকে, বাট আদতে প্রমাণ করতে পারবে কিনা সেটা হচ্ছে আমাদের দেখার বিষয় বা সেটা হচ্ছে মুখ্য বিষয়। কিন্তু আমার মনে হয় এই নির্বাচনে জামাত হারেনি, জামাতই জিতে গেছে। এবং ট্রুলি যদি বলি, জামাত ইভেন নিজেরাও চায়নি তারা এই নির্বাচনে জিততে, সেদিক থেকে জামাত জিতে গেছে। দেখেন, এই নির্বাচনে যদি জামাত জিততো দেশের অবস্থা কিরকম হতো? দেশের অবস্থা ভয়াবহ খারাপ হয়ে যেত। আপনার কি মনে হয় বিএনপি কি এই রেজাল্ট মেনে নিত? বা বিএনপির সমর্থক যারা আছে তাদেরকে যদি প্রশ্ন করে আপনারা কি এই রেজাল্ট মেনে নিতেন? ডেফিনেটলি না। সো বিএনপি যদি এই রেজাল্ট মেনে না নিত তাহলে কি হতো? দেশ অচল করে দিত, দেশের জ্বালাও পোড়াও, সন্ত্রাস, হরতাল, নির্বাচন কমিশন ঘেরাও, মানে দেশের মানুষ একরকম জিম্মি হয়ে থাকতো। ফলশ্রুতিতে দেখা যেত যে জামাত আসলে সরকার ফর্মই করতে পারতো না। এরপরে সিনারি কি হতো? আমরা আবার পুনরাবৃত্তি দেখতাম 2027 সালের রেজিমের। এরপরে আবার নতুন করে ইনক্লুসিভিটির নাম করে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাইকে মিলে আবার আরেকটা ইঞ্জিনিয়ারিং এর ইলেকশন দিত। মানে আমরা আবার সে একইভাবে ওই আগের যুগটাতে ফিরে যেতাম। সো সেদিক থেকে বলা যায় মহান আল্লাহ তাআলা আমাদের দেশকে রক্ষা করেছেন। আর এই হাইপোথেটিক্যাল সিনারিও গুলো বাদ দিলে, ধরেন বিএনপি এই জিনিসগুলো করতো না বা এই হাইপোথেটিক্যাল ইমাজিনেশন গুলো বাদ দিলে, জামাত যদি নির্বাচনে ক্ষমতায় যেত তাহলে ব্যুরোক্রেসি জামাতকে হেল্প করতো না, মাঠ প্রশাসন হেল্প করতো না, ডিপ স্টেট হেল্প করতো না, এরপরে পররাষ্ট্র যে রাষ্ট্রগুলো আছে ওইগুলো থেকে জামাত খুব ভালো একটা হেল্প পেতো না। এছাড়া আমরা তো দেখেছি ইন্টারিম কিভাবে নাকানি চুবানি খেয়েছি। ইন্টারিমের মানে গাম ছুটে গেছে অবস্থায় 15 মাস দেশ চালাতে হবেন, শেষ মুহূর্তে এসে ইন্টারিম যেতে পারলে এরকম অবস্থা। সো ইন্টারিমকে এই প্রশাসন তো হেল্প করে নাই, ব্যুরোক্রেসি তো হেল্প করে নাই। 15 মাসে 15 বিলিয়ন আন্দোলন হয়েছে, তাই না? জামাতের ক্ষেত্রেও ওই একই জিনিসই ঘটতো। ফলে জামাতের জন্য রাষ্ট্র চালানো খুব একটা সহজ হতো না। ইন্টারিমকে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে সকল রাজনৈতিক দল একসাথে সমর্থন দেওয়ার পরে তো ইন্টারিম খুব ভালোভাবে সরকার পরিচালনা করতে পারে নাই। আর যখন জামাত সরকার ফর্ম করতো, বিএনপি যখন জামাতের সাথে একা না পারতো, আওয়ামী লীগকে ইনভাইট করতো, আওয়ামী লীগ আসতো, বিএনপি আসতো, বাংলাদেশের ওই বড় দুইটা রাজনৈতিক দলের সাথে জামাত খুব একটা টিকে আসতে পারতো না। তাই এই নির্বাচন ছিল জামাতের জন্য একটা রিয়েলিটি চেক। জামাত একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে চেক করে নিতে পেরেছে দেশের কত সংখ্যক মানুষ জামাতকে চায় বা কত সংখ্যক মানুষ এখন জামাতের পক্ষে। হিউজ একটা অ্যামাউন্ট মানুষ জামাত অলরেডি দেখে ফেলেছে জামাতের পক্ষে, যারা মনে করতেছে, যারা ট্রুলি বিলিভ করতেছে জামাত রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য। সেদিক থেকে জামাত যেহেতু রাষ্ট্রের অনেক বড় একটা সংখ্যক মানুষকে নিজেদের পক্ষে নিয়ে যেতে পেরেছেন, আর আগামীতে জামাত যদি খুব স্ট্রং বিরোধী দলের রাজনীতি করতে পারে, সংসদে থেকে খুব ভালো ভূমিকা পালন করতে পারে, বিএনপি যে ব্লান্ডার গুলা করবে, বিএনপির সেই ব্লান্ডার গুলা খুব ভালো সমালোচনা করে খুব ভালো পলিসি মানুষের সামনে তুলে ধরতে পারে, তাহলে এই যে ভোট ব্যাংকটা এখন জামাতকে ভোট দেয় নাই, সেই ভোট ব্যাংকটাও সামনের দিকে জামাতের দিকে যাবে। সো জামাত অনেক বড় একটা, মানে জামাত যে ক্ষমতায় যাওয়ার জন্য যে সংখ্যক মানুষের সমর্থন দরকার ব্যালটে, সেই ব্যালটের সমর্থন জামাত আগামী 5 বছর পেয়ে যাবে। সো জামাত যেহেতু অলরেডি দেশের সাধারণ জনগণকে ব্যালটে কনভিন্স করে ফেলতে পেরেছে এবং আগামী 5 বছর আরো ভালো সংখ্যক মানুষ কনভিন্স করতে পারবে, এই 5 বছরে জামাতের প্রধান কাজ হবে ব্যুরোক্রেসিকে কনভিন্স করা। এই 5 বছরে জামাতের প্রধান কাজ হবে মিলিটারিকে কনভিন্স করা। এই 5 বছরে জামাতের প্রধান কাজ হবে ডিপ স্টেটকে কনভিন্স করা, এজেন্সিগুলোকে কনভিন্স করা। এই 5 বছরে জামাতের প্রধান কাজ হবে মিডিয়াকে কনভিন্স করা। কারণ এই নির্বাচনে মিডিয়া জামাতের সাথে যে খেলা দেখিয়েছে, জামাত যদি মিডিয়াকে কনভিন্স করতে না পারে বা এই ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র, ডিপ স্টেট এজেন্সি থেকে শুরু করে এই জিনিসগুলোকে যদি কনভিন্স করতে না পারে, নেক্সট 5 ইয়ার্স জামাত ক্ষমতা আসতে পারবে না। আর কনভিন্স করা বলতে মানে ওই মেকানিজম ইঞ্জিনিয়ারিং গুলো বুঝাচ্ছি না, কনভিন্স ইন এ সেন্স যে দেশের সাধারণ মানুষ যেভাবে মনে করতেছে জামাত ক্ষমতায় আসলে ভালো রাষ্ট্র চালাতে পারবে রাদার দেন বিএনপি, তেমনি ভাবে এই ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র থেকে শুরু করে এই যে শাখা প্রশাখা গুলো আছে এগুলোকেও জামাত ওইটা বিলিভ করানো যে আমরা ক্ষমতায় আসলে ভালো রাষ্ট্র চালাতে পারবো,
বিএনপি যেভাবে তোমাদের স্বার্থ রক্ষা করে, আওয়ামী লীগ যেভাবে তোমাদের স্বার্থ রক্ষা করে, ইকুয়ালি আমরাও তোমাদের স্বার্থ রক্ষা করব, তোমাদের স্বার্থে কোনো আঘাত আসবে না। এই যে মিডিয়া, ধরুন মিডিয়া এইভাবে জামাতের এগেনস্টে কেন, কিংবা ব্যুরোক্রেসি থেকে শুরু করে অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা জামাতের এগেনস্টে কেন? কারণ তারা মনে করে জামাত ক্ষমতায় আসলে তাদের স্বার্থে বড় আঘাত আসবে, তাদের মানে বিভিন্ন কাজকর্মে জামাত সেগুলো করতে দিবে না। সো সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু এরা এই পজিশনটা মিডিয়া বা এই আমব্রেলা গুলা জামাতের এগেনস্টে অপোজিশনের অবস্থান নিয়েছে। তো সেই জায়গা থেকে জামাত যদি এগুলোকে ম্যানেজ করতে পারে, জামাত যদি তাদের কাছে একটা ট্রাস্ট বিল্ড করতে পারে, ওই জায়গা থেকে জামাতের জন্য নেক্সট 5 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স ইলেকশনে ক্ষমতায় আসা খুবই সহজ হয়ে যাবে। তো সেদিক থেকে জামাত আসলে চায় না তারা ক্ষমতায় যেতে। হয়তো তাদের এক্সপেকটেশন আর একটু বেশি ছিল, 100 বা 100+ আসন ছিল। মোটামুটি সরকারি দলের ক্ষমতাকে মানে প্রশ্ন করার মতো যতটুকু পাওয়ার দরকার বা যতগুলো আসন দরকার ততগুলো আসন জামাত পেয়েছে। এই জন্য জামাত এই আসনগুলো নিয়েও সন্তুষ্ট। এখন আগামীর সংসদে জামাতকে যেটা করতে হবে, যে বিএনপি যে ব্লান্ডার গুলা করবে, বিএনপি যে মিস্টেক্স গুলা করবে, বিএনপি যদি দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম গুলা করে, সংসদে এগুলো খুব ভোকালি তুলে ধরা সাধারণ মানুষের কাছে। সংসদের পাশাপাশি প্রেস ব্রিফিং এর মতো জায়গাগুলোতে বিএনপির ব্লান্ডার গুলা তুলে ধরে নিজেদের পক্ষে যে জনমতটা ছিল ওই জনমতটাকে চাঙ্গা রাখা এবং নতুন করে নিজেদের পক্ষে জনমত সৃষ্টি করা। আর বিএনপি যদি বিএনপির যে ব্লান্ডার গুলো আছে ওই ব্লান্ডার গুলোর কারণে জামাত যদি সে আগে রাজনীতিতে ফিরে যায়, মানে আগে বাংলাদেশের আগে যে রাজনীতি ছিল, রাস্তা অবরোধ করা, হরতাল দেয়া, সড়ক অবরোধ করা, মানুষের ভোগান্তি সৃষ্টি করা, ওই রাজনীতিতে ফিরে যায় এবং জামাত যদি চিন্তা করে যে না, আন্দোলন করে বিএনপিকে ফেলে দিয়ে আমরা ক্ষমতায় যাব, এই চিন্তা করলে তাহলে জামাত আগামী 5 বছর কেন আগামী 50 বছরে ক্ষমতা আসতে পারবে না। দেশ আবার অস্থিতিশীলতার দিকে চলে যাবে। বিএনপি তখন জামাতকে প্রতিপক্ষ চিন্তা করার চাইতে, জামাতের সাথে ডেমোক্রেটিক পলিটিক্স করার চিন্তা করার চাইতে আওয়ামী লীগের সাথে ডেমোক্রেটিক পলিটিক্স করার চিন্তাটাই বেশি করবে। তাই এখন ক্ষমতাসীন দল হিসেবে যতটা রেসপন্সিবিলিটি বিএনপির, তার চাইতে বেশি রেসপন্সিবিলিটি হচ্ছে জামাতের। জামাতকে এখন ট্রু ডেমোক্রেটিক পলিটিক্সটা করতে হবে, ভায়োলেন্সের রাজনীতি থেকে সরে আসতে হবে। সংসদে অন্ততপক্ষে 5 বছর সময় বিএনপিকে দিতে হবে। যেভাবে মানে যত কিছু যাই হোক না কেন সংসদে এবং প্রেসের মধ্যে আলোচনাগুলো রাখবো, এর বাইরে ভায়োলেন্সে আমরা যাবো না। আমরা রাস্তায় প্রতিবাদ হবে, কিন্তু ভায়োলেন্সের দিকে চলে গেলে, হরতাল এবং সরকার নামানোর আন্দোলনের দিকে চলে গেলে এটা খুব একটা ভালো হবে না। ইভেন আপনারা যদি যুক্তরাজ্য, ইন্ডিয়া, ইভেন ইন্ডিয়ার মতো দেশগুলোতে যে ডেমোক্রেটিক পলিটিক্স দেখেন যে যা হবে 5 বছর পর ইলেকশনের পর হবে। সো জামাতকে ওই 5 বছরের চিন্তা করে অন্ততপক্ষে বিএনপিকে 5 বছর সময় দিয়ে 5 বছর পরে প্রিপারেশন নেওয়া উচিত। আর সেদিক থেকে যদি সুস্থ গণতন্ত্র চাই, যদি আমরা ডেমোক্রেসি চাই, আমরা আবার সেই স্বৈরা ছাড়াই না যাইতে চাই, এদিকে বিএনপির একটা স্ট্রং পজিশন নিতে হবে। বিএনপি স্ট্রং পজিশন কি, বিএনপিকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্তটা হচ্ছে বিএনপি 5 বছর পর একটা সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বিএনপিও যদি আবার সেই 5 বছর পর নির্বাচনের মেকানিজম করা, ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগের মতো, হাসিনার মতো, তাহলে বিএনপি ওই একই পথে, মানে আওয়ামী লীগ যে পথে গেছে ওই একই পথে যাবে, সেটাও বাংলাদেশের জন্য ভালো হবে না। সো দুইটা দলই বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে এক হয়ে কাজ করতে হবে। ডেমোক্রেটিক ভিন্নমত থাকবে, দল যেহেতু আলাদা, রাজনীতি যেহেতু আলাদা, ভিন্নমত থাকবে, আলোচনা সমালোচনা থাকবে, কিন্তু দুইটা দলে একটা ট্রু ডেমোক্রেটিক পলিটিক্স যদি না করে, তাহলে আবার এই দেশে আওয়ামী লীগ ব্যাক করবে। আওয়ামী লীগ ব্যাক করলে জামাত বিএনপির তো হোগামাশা হবে, একই সাথে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জনজীবনেরও হোগামাশা হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আর হ্যাঁ, যদি সম্ভব হয় ছোটখাটো অ্যামাউন্ট হলে ডোনেট করতে পারেন, যেটা আমাদেরকে সামনের দিকে আরো ভিডিও বানাতে ইন্সপায়ার করবে। মাটি, দেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।